কর্পোরেট ট্যাক্স রেট এর আজকে বোর্ড কোশ্চেন দেখাবো। এটা আছে ডিইউ 2014 সালে 16 নম্বর অঙ্ক। হ্যাঁ, দেখি কি কি ডাটা দেওয়া আছে এবং আমাদের কি কি রিকোয়ার করতে হবে। এটা 10 নম্বরের অঙ্ক। ইউনাইটেড লিমিটেড সেলস ইউনিট প্রোডাক্ট, এখানে সে পার ইউনিট দেওয়া আছে, পার ইউনিট হচ্ছে 400 টাকা, সেলস ইউনিট হচ্ছে 50,000। ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 200 টাকা। ফিক্সড অপারেটিং এক্সপেন্স, এখানে আবার কি ইউনিট না দিয়ে কি টাকা দিয়ে দিয়েছে, টোটালটা বের করে দিয়েছে। ইন্টারেস্ট এক্সপেন্স 50,000। ফলো করে এক্সপিরিয়াল ট্যাক্স রেট, মানে ট্যাক্স রেটটা কত থেকে কত % দিতে হবে। প্রথম 2 লাখ টাকা আয়ের উপর ট্যাক্স দিতে হবে 10%, এবং 2 লাখ 1 থেকে 7 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে কত, 15%। হ্যাঁ, 7 লাখ 1 থেকে কি 15 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে 20%। 15 লাখ এর উপরে 1 টাকা থেকে যত বেশি হইতে পারে তার উপর দিতে হবে 30% ট্যাক্স। এখন কী কী রিকোয়ার্স আছে। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম, মানে ট্যাক্সযোগ্য আয় কত। হ্যাঁ, পরে দ্বিতীয়টা আছে ক্যালকুলেট টোটাল ট্যাক্স লাইবিলিটি, মানে টোটাল ট্যাক্স কত দিতে হবে। ক্যালকুলেট এভারেজ ট্যাক্স রেট, মানে গড় ট্যাক্স কর হার কত। মেনশন মার্জিনাল ট্যাক্স রেট কত দিয়ে আমরা অঙ্কটা করি। প্রথম রিকোয়ার বের করতে হলে ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল ইনকাম, পার্টিকুলার টাকা, মানে সেলস এখানে কত দেওয়া আছে দেন 50,000। পার ইউনিট কত, এই যে 400 টাকা। এই 400 টাকা গুণ করলে কত আসে দেন 2 কোটি টাকা আসে। তো আমরা জানি সেল থেকে কি যাবতীয় খরচ বাদ দিয়ে যাই থাকে তাই হচ্ছে কি মুনাফা, সমস্ত খরচ। তাহলে ভেরিয়েবল কস্ট আছে, এনে কস্ট কী কী দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 200 টাকা দেওয়া আছে, যে 200 টাকা দেওয়া থাকে, তাহলে হবে ভেরিয়েবল কস্ট 50,000 ইউনিট ইন্টু 200 টাকা করে, তাহলে 1 কোটি টাকা আসে। বাদ দিলেই কি সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা। আর লেস ফিক্সড কস্ট, এখানে ফিক্সড কস্ট দেওয়া আছে, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, তাহলে এগুলিকে আমার বাদ দিতে হবে। লেস ফিক্সড কস্ট কত দেওয়া আছে দেন 1 লক্ষ টাকা, এই যে এখানে 1 লক্ষ টাকা দেওয়া আছে, বাদ দিলাম। তাহলে ইবিআইটি ইন্টারেস্ট বিফোর আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, তাহলে 1 লক্ষ টাকা বাদ দিলে হইতেছে 99 লক্ষ টাকা। লেস ইন্টারেস্ট এক্সপেন্স কত 50,000 টাকা দেওয়া আছে, 50,000 বাদ দিলাম। 98,50,000 টাকা হচ্ছে কি ইবিআইটি, আর্নিং বিফোর ট্যাক্স বা ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার কত 98,50,000 টাকা। প্রথম রিকোয়ার্ড বের করলাম। তো এখানে দ্বিতীয় রিকোয়ার্ডটা হচ্ছে কি একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, দ্বিতীয় রিকোয়ার্ড ক্যালকুলেট অফ টোটাল ট্যাক্স লাইবিলিটি। প্রথম 2 লাখ টাকার উপর আমার কত % ট্যাক্স দিতে হবে, 10%। তাহলে প্রথম 2 লাখ টাকার উপর 10% ট্যাক্সে 2 লাখ ইন্টু 10 হচ্ছে 20,000 টাকা দিতে হবে প্রথম 2 লাখ টাকার আয়ের উপর। পরে কি নেক্সট 7 লাখ 1 থেকে কি 2 লাখ থেকে কি 2 লাখ 1 থেকে কি 7 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে আমার, এই যে 15%। তো এই যে প্রথম 7 লাখ, কিন্তু প্রথম 7 লাখের ভিতর কিন্তু এই যে আমি 2 লক্ষ টাকা দিয়ে দিছি, তাহলে 7 থেকে 2 লাখ টাকা বাদ দিলাম, তাহলে কত আসে দেন 5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ টাকার কত দিতে হবে 15%, আসে কত 75,000 টাকা আসে। তো নেক্সট 15 লক্ষ 7 লক্ষ 1 টাকা থেকে 15 লক্ষ টাকার উপর ট্যাক্স দিতে আমার তো 20%। হ্যাঁ, এই যে প্রথম 15 লক্ষ টাকা থেকে কত আমি 7 লাখ টাকা ট্যাক্স দিয়ে দিয়েছি, যে 2 লাখ, আর হচ্ছে এই যে 2 লাখ আর 5 লাখ, তো 5 লাখ হচ্ছে টোটাল 7 লাখ। তো 15 লক্ষ থেকে কি 7 লাখে মাইনাস করলাম, তাই কত 8 লাখ। 8 লাখ টাকার উপর আমার ট্যাক্স দিতে হবে 20%, এই যে 20%, তাহলে আসে কত 1,60,000 টাকা, 60,000 টাকা। পরেও দেন লাস্টে কী লিখছে 15 লাখ 1 থেকে অ্যান্ড এবভ ট্যাক্সে 30%, মানে 15 লক্ষ 1 টাকার উপর যত হবে তার উপর কি আমার 30% ট্যাক্স দিতে হবে। তাহলে দেখেন, তাহলে আমার আয় হয়েছে কত 98,50,000 টাকা। আমার আরও বেশি হইতো, কিন্তু যা আছে তাই লিখতাম। আয় 2 কোটি হলেও এনে লিখতাম, যেহেতু 98,50,000 টাকা কি আয় হয়েছে, এতে কি প্রথম 15 লক্ষ ট্যাক্স তো আমি দিয়ে দিয়েছি, 2 লাখ 5 লাখ এই 8 লাখ এই 15 লাখ মাইনাস 83,50,000 টাকা ইন্টু 30%। হ্যাঁ,
ট্যাক্স আছে 25,05,000 টাকা। টোটালটা যোগ করলে টোটাল ট্যাক্স লাইবিলিটি বেরিয়ে হয়ে গেল। টোটাল ট্যাক্স লাইবিলিটি যোগ করলো 20,000, 75,000, 1,60,000, 25,05,000। এটি হচ্ছে কি টোটাল ট্যাক্স লাইবিলিটি 27,60,000 টাকা। 2 নম্বর ইকুয়েশন শেষ। ক্যালকুলেট এভারেজ ট্যাক্স রেট। গড়ার এভারেজ বের করলে সবসময় আমরা উপরে দিন নিচে দিই, যেটার উপর বের করবে এটা আর ইন্টু 100। তাহলে আমার টোটাল ট্যাক্স হচ্ছে 27,60,000 টাকা, আর টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 58,50,000 টাকা ইন্টু 100, 28.02%। এটা হচ্ছে 4 নম্বর রেকর্ড। 5 নম্বর রেকর্ড কিসেছে হেয়ার টোটাল ট্যাক্সেবল ইনকাম। যদি যেহেতু আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 27,60,000 টাকা, হ্যাঁ, অতএব মার্জিন ট্যাক্সের 30%। এখানে আমি 30% দিলাম তো, হ্যাঁ, যেহেতু 15 লক্ষ উপরে যত বেশি হবে তার উপর আমার 30% কি ট্যাক্স দিতে হবে। এখানে যদি আমার টোটাল ট্যাক্স লাইবিলিটি 27,60,000 টাকা না হইয়া 8 লক্ষ টাকা হইতো, তাহলে আমি ট্যাক্স দিতে মার্জিনাল ট্যাক্স রেট হতো 20%।